হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব দেশি স্টাইলের মটন কারির রেসিপি। এর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি আমি 1 কিলো মটন। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আদা, রসুন আর লঙ্কা বাটা। এরপরে দিয়ে দিচ্ছি আমি আবারও লঙ্কা বাটা। এরপরে দিয়ে দেব আমি একটু লঙ্কা গুঁড়ো। তারপরে দিয়ে দিচ্ছি এটা বাড়িতে বানানো ভাজা জিরে গুঁড়ো, তারপরে ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো এর মধ্যে। তারপরে দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো। সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেছে। এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি সর্ষের তেল। রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে, তাহলে কিন্তু মাংস কষাটা আরও বেশি সুস্বাদু হবে। এর মধ্যে আমি স্বাদমতো লবণও দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি আমি কিছু তেজপাতা আর একটু গরম মশলা আর পেঁয়াজ কুচি। এই সব কিছু দিয়ে দেওয়ার পর আমি হাত দিয়ে ভালোভাবে কিন্তু এই মাংসর মধ্যে মশলাটা মাখিয়ে দেব। মাংসটা মাখানোর সময় একটু সময় নিয়ে মাখাবেন, তাহলে কিন্তু মাংসের মধ্যে বেশ ভালোভাবে মশলাগুলো ঢুকবে আর খেতে আরও সুস্বাদু হবে। বেশ 5 মিনিট ধরে আমি ভালো করে মাংসগুলোকে কিন্তু মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পরে দেখুন প্রত্যেকটা মাংসের মধ্যে কিন্তু মশলা, আদা, রসুন, জিরে, হলুদ সব লেগেছে। এবার এই মাংসটাকে আমি 10 মিনিটের জন্য রেস্ট করতে দেব। মাটনটা কিন্তু 10 মিনিট মতো রেস্ট হয়ে গেছে। এবার এটাকে আমি একটা গ্যাসের মধ্যে চাপিয়ে দেব। চাপিয়ে দিয়ে রান্নাটা শুরু করে নেব। গ্যাসের মধ্যে চাপানো হয়ে গেছে। এর মধ্যে কিন্তু কোনো জল কিচ্ছু অ্যাড করতে হবে না, এটা নিজের থেকেই কিন্তু জল ছাড়বে। এইভাবে ভালো করে ঢাকা দিয়ে বেশ আধ ঘন্টা মতো ভালো করে কষিয়ে নিলেই হয়ে যাবে আমাদের মটন কষা, একদম দেশি স্টাইলের। দেখুন কেমন রান্নাটা হয়েছে, আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো রেসিপিটা। থ্যাংক ইউ ভিউয়ার্স।